আল্লাহর দরজা কিয়ামত আমাদের বিলকুল খোলা। আমি বলবো আপনার একটা ছাত্র একটা ছেলেকে হাফেজ বানাবেন, অবশ্যই হাফেজে কোরআন বানাইবেন। এই কারণে বানাইবেন, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়াই দেয়, আপনার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলেন আল্লাহু আকবার। আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াই দেয়, এটা আপনারা চাননি? কথা কোন চাননি? অনেকে তো বলে এই যে যারা বিশেষ ক্যাডার পাস করা তারপরে জানাজার নামাজ পড়তে পারে না। এইজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফ দিয়ে প্রমাণ করছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। বলুন সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আদর করবেন। আমার নবী তালাবুল ইলমদেরকে দেখলে, ছোট বাচ্চা দেখলে আগে সালাম দিতেন। আগে কি দিতেন? সালাম। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? এখন সালাম আসেনি। এখন দিয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হলে, বন্ধু হাউ আর ইউ, হিতে উত্তর দা আই এম ফাইন থ্যাংক ইউ। ঠিক নেই? কথা বললেন নারায়ণগঞ্জের বাবারা, এক বিয়াই আরেক বিয়াইয়ের সাথে সাক্ষাৎ হলে, বিয়াই কেমন আছো? এক দোস্ত আরেক দোস্তের সাথে সাক্ষাৎ হলে, দোস্ত কেমন আছো? অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম সালাম। সর্বপ্রথম কি? তাহলে আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে আপনারা একটা ওয়াজ নেওয়া যান না, বেশি লাগে না আমি জানি। ওয়াজ হুজুর করেন ফজর আযান যাবতি করেন, ওয়াজ টেস্ট লাগে হুজুর, আমল করতাম না। ঠিক না? তাহলে এই মেসেজটা নিয়ে যান, মেমোরিতে আটকান। আজকে বাসাতে যায়া যখন ঢুকবেন, নিজের স্ত্রীকে সালাম দেবেন রুমে ঢোকার পরে। শরম হইব? হ্যাঁ, বলে পুলিশ লাইনের খতিব সাহেব বলছে সালাম দিতাম। যে ঘরের মধ্যে সালামের সিস্টেমটা চালু আছে, ওই ঘরটা হইল বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। কারণ সালাম অর্থ তো শান্তি। সালাম অর্থ কি? শান্তি। ছোট্ট একটা ওকে বলি, মনোযোগ দিয়ে নোট করবেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে, আর ওই দিকটা শেরহুদা আলী আসতেছে। আবু বকর ভাবলেন আলী আমাকে সালাম দেবে, আলী আমাকে সালাম দেবে। একদম পাশাপাশি, একদম নিকটে যাওয়ার পরে শেরহুদা আলী সালাম দেয় না। আবু বকর সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর কোন দিকে নাই, যে টপ করে নবীজির দরবারে গেলেন। যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনার প্রধান সাহাবী আমি আবু বকর, আজকে শেরহুদা আলী কেন আমাকে সালাম দিছে না? তার কারণটা কি? আপনার কাছে আমি নালিশ দিলাম, বিচার দিলাম। আমার নবী বলে, সাহাবীরা আলী কোথায়? আলীকে আনো, উপস্থিত করো। শেরহুদা আলী নবীজির কামরাতে উপস্থিত, একদম করজো। কারণ সব দরবারে বিয়াদবি চলে, নবীর দরবারে বিয়াদবি চলে না। বিয়াদবি করছো নবীর সাথে, ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ কত সেটি, যতই তাজ্জুদ করস কাজ হইতো না, যতই কান্না করস, নামাজ পড়স, রোজা রাখস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যাও আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ। বন্ধু মাফ দিলে আমি মাফ করে দেব। হাসরের ময়দানে আল্লাহ ধরলে আমার নবী ছুড়াইলে, আর নবী ধরলে আল্লাহ ছুড়াইতো না। ওই দিক দিয়ে গেলাম না। আলী উপস্থিত, বেলায়েতের সম্রাট শেরহুদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি হাজির আপনার কদমে। আমার নবী ডাকতে বলে, আলী, ও আলী,
আমার বড় ভাই, আমার প্রধান সাহাবী, তোমার বড় হযরত আবু বকর, ওনারে তুমি কেন সালাম দিলা না? তার কারণটা কি আমি জানতে চাই, আমি জানতে চাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কে নবী, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখলাম বেহেশতের মেজে দুইটি চেয়ার। কয়টি চেয়ার? উত্তর দেন, কয়টি? একটি চেয়ারে লেখা স্বর্ণর, আরেকটি চেয়ারে লেখা লোপার। আমি স্বপ্নে দেখেছি যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি স্বর্ণর চেয়ারের মালিক হয়ে যাবে, বেহেশতের ভিতরে স্বর্ণর চেয়ারে বসবে। আর যে ব্যক্তি মানে সালামের উত্তর দিবে ওই ব্যক্তি লোপার চেয়ারে বসবে। বলুন সুবহানাল্লাহ। আমি সালাম দিলাম না এই কারণে আমার বড় আপনার প্রধান সাহাবী আবু বকর। আচ্ছা আপনারা বলেন, ছোট ভাই যদি লাভদাস সুবার বাজার বসে আর বড় ভাই যদি মাটির বাজার বসে, এটা খারাপ না? এটা খারাপ। আলী বলে, আমি সালাম দেয়া দিলাম, আমি স্বর্ণের চেয়ার মানে আবু বকর আপনার প্রধান সাহাবী সালাম দেয়া দিল, স্বর্ণের চেয়ারের মালিক হয়ে গেল। আর আমি সালামের উত্তর দিলাম, আমি লোপার চেয়ারের মালিক হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সালামের সিস্টেমটা চালু করবেন নি? এক কথা কোন, সালামের সিস্টেমটা চালু করবেন নি? এই যুবক সালারা বড়, এখন কি তোমরা হাওয়ারিয়ে বলবা নাকি আগে সালাম? কি অবস্থা বাবারি, কত শিক্ষিত হইছে তারা। আগের বাপ দাদারা সালাম দিতেন, কিন্তু আগের দিন ভালো, যা দিন ভালো গেছে, কিন্তু সামনে যে দিন আসতেছে আরো কঠিন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনারা সালামের প্রশিক্ষণ দেবেন আর আদব নিয়ে যাতে চলাফেরা করে। যদি কেউ বাবার মনে মায়ের মনে কষ্ট দিয়া থাকো, আজকে আলোচনার পরে যায় মা রে বাবারা জড়ায় ধরে মাফ লেবা, তুমিও ইনশাআল্লাহ ওলি আল্লাহ হয়ে যাবা। কারণ ওলি আল্লাহ হওয়ার দরজাটা খোলা আছে কিয়ামত কামাতি। আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ব্যবসায়ী যেই হোক তখন শিল্পপতি এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি, এই দেশের বাদশা যেই হোক তখন, আপনি যদি ইবাদত বندگی করতে পারেন, আপনারা আল্লাহর বান্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা আল্লাহর বান্দা থাকে। 5 ওয়াক্ত নামাজের পরে আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাক নামাজ, চাষতে নামাজ, দোয়া নামাজ, জিকির আজকার, এই জিকির ফিকিরে দুরূদ শরীফ, এই এক্সট্রা ইবাদত বندگی যারা লাগাইবে তারা আর আল্লাহর বান্দা থাকবে না, তারা হয়ে যাবে আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হইতে আমরা চাই কিনা? সকলে বলেন চাই কিনা? আপনারা ফজর আজানের ফোনে 1 ঘন্টা আগে উঠে যান কেন? উঠিয়া যান, সর্বনিম্ন 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন, 4 রাকাত হলে পড়ুন, অভ্যাস করুন। আজকের এই মাহফিলটা আমার ভাইজান করছে, এত বড় আয়োজন, আমরা খুশি না বাজার? প্রতি বছর এই মাহফিল হোক, আপনারা চাননি? তাহলে এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখতে হবে। মাদ্রাসাটার দিকে আপনাদের সুনজর আমি চাই। আর এই মাদ্রাসার এই ছেলেরা নূরে মদিনা ইন্টারন্যাশনাল, এই ছেলেরা কবরস্থানের পাশে হাঁটা চলা করে কিনা? তালাবুল ইলম, তারা যেন চলাফেরা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। এর বিনিময়ে এই যে বিশাল বড় কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান, ওই কবরস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারি কিনা? আপনারা আমি গুনাহগার, ছোট্ট ছোট্ট বাচ্চা অনেক দেখেন, অনেক বাচ্চা আছে, ছেলেরা 12 বছর, মেয়েরা 9 বছর। ওই জায়গায় গেলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো। আজকের এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করো। বলেন আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।